বন্ধুরা, ভূত দেখলে সাধারণ মানুষ কি করে? ভয়ে দৌড় মারে, তাই তো? কিন্তু আজ আমি আপনাদের এমন এক ভূত শিকারীর গল্প শোনাবো যাকে দেখে উল্টে ভূতেরাই ভয় পালায়। আর এর ভূত তাড়ানোর টেকনিক দেখলে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি অন্যতম ফানি এবং অদ্ভুত অ্যানিমে কামুই-সান ডাইরেক্টলি বিহাইন্ড ইউ এর প্রথম এপিসোড। তো চলুন হেডফোন লাগিয়ে নিন আর শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি একটা অন্ধকার অফিস বিল্ডিং। সেখানে একা দাঁড়িয়ে আছে আমাদের হিরোইন শিজুকা। হঠাৎ করে একটা রিংটোন বেজে ওঠে। শিজুকা ভয়ে ভয়ে ফোনের স্ক্রিনে দেখে আননোন নাম্বার। আর তার ঠিক পেছনেই উদয় হয় এক ভয়ানক ভূত। রক্তমাখা ড্রেস পরা এই ভূতের নাম ম্যারিসান। সে শিজুকার কানের কাছে ফিসফিস করে বলে, আমি ম্যারিসান, আর আমি তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছি। শিজুকা তো ভয়ে কেঁদেই ফেলে। কিন্তু ঠিক তখনই সিনেমায় এন্ট্রি নেয় আমাদের হিরো কামুই। সে ভূতের পেছনে দাঁড়িয়ে বলে, আমি কামুই, আর আমিও তোমার পেছনে দাঁড়িয়ে আছি। ভূতটা অবাক হয়ে পেছন ঘুরতেই কামুই যা করে তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন পশ্চিমা। বন্ধুরা, প্রথাগত ভূত শিকারীরা মন্ত্র পড়ে ভূত তাড়ায়, কিন্তু আমাদের কামুই হলো 1 নম্বর থার্কি। সে ম্যারিসানকে এমনভাবে প্লেজার দেওয়া শুরু করে যে ভূতটা ভয়ঙ্কর রূপ থেকে একদম কিউট অ্যানিমে গার্ল হয়ে যায়। কামুইয়ের এই অদ্ভুত টেকনিকের চোটে ভূতটা তৃপ্তি পেয়ে সোজা স্বর্গে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখি কামুই আর শিজুকা একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছে। ক্লায়েন্ট মহিলাটি কামুইয়ের খুব প্রশংসা করছে, কিন্তু শিজুকা মনে মনে ভাবছে, হায় রে, এরা তো জানেই না যে আমার বস আসলে একটা বিশাল মাপের পারভার্ট, যে কিনা ভূত আর আত্মাদের প্রতি আকর্ষিত হয়। মিটিং শেষে কামুই আর শিজুকা রাস্তায় হাঁটতে থাকে। শিজুকা রেগে গিয়ে বলে, তুমি সবসময় একদম শেষ মুহূর্তে কেন এন্ট্রি নাও? আমি তো মরেই যেতাম। কামুই তাকে শান্ত করতে একটা ক্যাফেতে নিয়ে গিয়ে আইসক্রিম পারফেক্ট খাওয়ায়। আইসক্রিম খেতে খেতে কামুই হঠাৎ একটা ভয়ের গল্প বলা শুরু করে। টেকে টেকে নামের এক ভূতের গল্প। সেই মেয়েটি নাকি ট্রেনের তলায় কাটা পড়েছিল, তাই তার শরীরের নিচের অংশ নেই। সে হাতের উপর ভর করে ভয়ঙ্কর স্পিডে ছুটে বেড়ায়। গল্পটা শেষ করে কামুই ক্যাজুয়ালি বলে যে এই গল্পটা শুনে 3 দিনের মধ্যে ভূতটা তার কাছে আসে। এ কথা শুনে শিজুকা তো রেগে ফায়ার, তুমি আমার সাথে এটা কি করলে? আসলে শিজুকার একটা বিশেষ ক্ষমতা আছে। ছোটবেলা থেকেই সে ভূত প্রেত আকর্ষণ করতে পারে, আর আমাদের কামুই তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কম আর ভূতের টোপ বা বেট হিসেবে বেশি ব্যবহার করে। এরপর আমরা দেখি রাতের দৃশ্য। শিজুকা রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে। হঠাৎ তার পেছনে সেই টেকে টেকে ভূত হাজির। ভূতটা হাতের উপর ভর করে স্পাইডারম্যানের মতো দৌড়াচ্ছে। শিজুকা প্রাণপণে দৌড়েও পালাতে পারে না, হোঁচট খেয়ে পড়ে যায়। ভূতটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আবার আমাদের হিরো কামুইয়ের এন্ট্রি। সে ভূতটাকে আটকে দেয়, কিন্তু এখানে একটা বিশাল বড় সমস্যা ছিল। কামুইয়ের ভূত তাড়ানোর সেই স্পেশাল থার্কি টেকনিক তো শরীরের নিচের অংশে কাজ করে, কিন্তু এই ভূতের তো নিচের অংশই নেই। তাহলে এখন কি হবে? ভাইসা, কামুইয়ের ব্রেন তো আইনস্টাইনের থেকেও ফাস্ট। সে বলে, মেয়েদের কানের সাথে তাদের শরীরের নিচের অংশের গভীর কানেকশন থাকে। এই বলে সে ভূতের কানের মধ্যে, হ্যাঁ ঠিকই ধরেছেন, এই জিনিসটার ফলে ভূতটার মধ্যে ফ্যান্টম পেইনের মতো ফ্যান্টম এক্সট্যাসি তৈরি হয়। সোজা কথায়, যে বডি পার্ট তার নেই সেখানেও সে সুরসুরি অনুভব করতে শুরু করে। আর এই অদ্ভুত তৃপ্তির জেরে একটা বিশাল আলোর ঝলকানি হয়, আর ভূতটা মুক্তি পেয়ে যায়। শিজুকা মাটিতে বসে এসব দেখে পুরো থতমত খেয়ে যায়। সে কামুইকে বোকাঝাকা করে যে একটা মাত্র আইসক্রিমের জন্য সে তাকে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নেওয়ালো। এরপর তারা যখন বাড়ির দিকে রওনা দেয়, কামুই শিজুকাকে হঠাৎ কাশিমা নামের আরেকটা ভূতের গল্প শোনায়, যার মানে আগামী 3 দিনের মধ্যে শিজুকার ঘাড়ে আবার একটা ভূত চাপতে চলেছে। রাগে শিজুকার চিৎকার করার সাথে সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অদ্ভুত আর ফানি অ্যানিমের প্রথম এপিসোড? যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক ঠুকে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনারা কি এর সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।